গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন সকাল 5:30। তো ঘুম থেকে উঠেই না আগে ভাবলাম যে অন্য কাজে মেতে ওঠার আগে মানে জামাটা চেঞ্জ করার আগে করে নিই এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো। কারণ সত্যি কথা বলতে এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ না খুব আলস্যর কাজ আমার কাছে একটা। আর বিশেষ করে গরমকালে তো বটেই, কারণ এগুলো করতে করতে সত্যি কথা এত বেশি গরম লাগে। তো যাই হোক, এখন তো আবার ভাদ্র মাস, একটা পচা গরম, তো ওই জন্য 5:30টার সময় ঘুম ভেঙেই আগে এই কাজগুলো করলাম, করে তারপরে ড্রেসটা চেঞ্জ করে অন্য কাজগুলো করব। তো আজকে বৃহস্পতিবার, এরই মধ্যে অনেক কিছু পারিপার্শ্বিকের ঘটে গেছে। যেমন রাখি গেছে, তারপরে হচ্ছে ঝুলন পূর্ণিমা গেছে, সেগুলো তো আছেই। কারা কারা রাখি সেলিব্রেট করেছো কমেন্ট করে অবশ্যই জানিও, বা বাড়িতে ঠাকুর থাকলে নিশ্চয়ই ঝুলন পালন করেছো, সেটাও অবশ্যই জানিও। তবে এখনকার দিনে না আগেকার মতন আর নেই। আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন দেখতাম যে বেশ রাধাকৃষ্ণর মন্দিরগুলোতে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দোলনা দুলিয়ে রাধাকৃষ্ণকে সাজানো হতো, কিন্তু এখন আর মন্দিরে সেরকম খুব একটা দেখা যায় না। তো যাই হোক, মানে এখন শৈশবের কালগুলোই যেন চলে গেছে। এখন যত মনে হচ্ছে বয়স এগোচ্ছে তত মনে হচ্ছে যেন জীবনটা অনেক বেশি জটিল, অনেক বেশি মানে কি বলবো, অন্যরকম হয়ে গেছে। মানে ছোটোবেলায় যেগুলো আমরা মানে করতাম, আনন্দ উপভোগ করতাম যেগুলোতে, সেগুলো আমাদের নেক্সট জেনারেশন আর কি পায় না। বরং এখন সমাজ ব্যবস্থা যেন অনেক বেশি অন্যরকম হয়ে গেছে, মানুষের মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে। এই যে পারিপার্শ্বিকে যা ঘটনা ঘটছে সে তোমরা তো অবগত, আমরা মোটামুটি সবাই জানি, অবহিত হয়েছি যে মানুষের একে অপরের প্রতি যেমন হিংস্রতা, ক্রূরতা এগুলো বেড়েছে, নীচতাপূর্ণ কাজকর্ম এগুলো বেড়েছে। মানে সত্যি কথা, জীবন আর আগের মতন নেই। তো সেটা এই যে ঘটনাটা, মানে যেটা নিয়ে এত বেশি শোরগোল চারিদিকে, সেটা নিয়ে মানে মানুষজনের সঙ্গে কথা বলতেই মানে এমনি আমার আশেপাশের মানুষজনের সঙ্গে কথা বলতেই বুঝতে পারছি যে ঘটনাটা না মোটামুটি সবারই একটা খুব বেশি, মানে সবাইকে একটা খুব বেশি এফেক্ট করেছে। অনেকেই না ট্রমাটাইজড হয়ে গেছে। মানে আমি নিজেও, ঘটনা ঘটেছে 9 তারিখে, তারপরে শুক্রবারটা, 9 তারিখটা ছিল বোধহয় মোস্ট প্রবাবলি বৃহস্পতিবার। তো তারপরে শুক্রবার ভোরবেলায় ঘুম ভেঙে ভাবছি যে গত সপ্তাহে এই সময় ওরকম একটা বিশ্রী জঘন্য ঘটনা মেয়েটার সঙ্গে ঘটে গেছে। আর আরও অনেকের মুখে অনেক রকম অভিজ্ঞতা বা তাদের নিজস্ব এমপ্যাথির কথা শুনলাম। তো সেটাই বলছিলাম যে মানুষের জীবনে ঘটনাটা যেমন প্রভাব ফেলেছে, তেমন মানুষ যেন এখন অন্যরকম একটা নীচতাপূর্ণ সংকীর্ণ মানসিকতার হয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্লগের শুরুতে অনেক বেশি জটিল, অনেক বেশি তত্ত্বকথা বলে ফেললাম, তাতে বোর হয়েও না প্লিজ, সঙ্গে থাকো, দেখতে থাকো যে ব্লগটাতে সারাক্ষণ আমি মানে কি দেখাচ্ছি বা কি না দেখাচ্ছি। তো ভোরবেলায় উঠেও ওই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে নিলাম, তারপরে ড্রেসটা চেঞ্জ করে ছাদে এসেছি সোজা ঠাকুরঘরটা পরিষ্কার করে নিতে। আর সেই সঙ্গে দিয়ে দিলাম গাছে জল, কারণ গাছগুলোতে না এখন একদিন ছাড়া জল দিচ্ছি। ওই যে বৃষ্টি হচ্ছে, এখন তো ভাদ্র মাস, এখন তো প্রচণ্ড বর্ষা হবেই। আর যেহেতু বৃষ্টি হয়, আর আমার টবগুলো তো সব গাছের মানে ছাদের ধারে সব লাগানো, ওই জন্য জল এমনিই পেয়ে যায়। তো আমাকে ওই জন্য চিন্তা করতে হয় না, একদিন ছাড়া তাই জলগুলো দিচ্ছি। তো সেইগুলো দিয়ে এখন কিছু জামাকাপড় ছিল, বাসি জামাকাপড়, সেগুলো ধুয়ে মেলে দিলাম। বর্ষাকাল তো বোঝোই তো, যত তাড়াতাড়ি মেলে দেবো তত তাড়াতাড়ি কিন্তু মানে ওই শুকানোর একটা চিন্তা থাকে। যদিও আমাদের একটা বাঁচোয়া যে ছাদের ওপরটা সেট করা, তাই বৃষ্টি হলে 14 বার করে মানে সেগুলো ঘরে বাইরে করতে হয় না, কিন্তু তাও যাই হোক একটা শুকানোর চিন্তা তো থাকেই। আর এইদিকে প্রিয়াংশ ঘুম থেকে উঠে গেছে, আর ওই যে আমি পর্দাটা ঠিক করছি, দেখছো যে ও এসে মানে ওর মতন করে
কি বলবো, খেলার চেষ্টা করছে। সকালবেলাটা জেনারেলি ওকে পড়তে বসানো হয় না, এই সময়টা আমি ঘরের অন্য কাজে ব্যস্ত থাকি। তো এই সময়টা ওকে একটু ফ্রি দিই, ওর মতন খেলে ধুলে। ওর স্কুলটা তো দুপুরে, তা আমার এই সমস্ত কাজকর্ম হয়ে গেলে আমি দুপুরবেলা স্কুলে যাওয়ার আগে একটুখানি ওকে মানে কিছু জিনিস কি বলো, ফিজিক্যাল কিছু এক্সারসাইজ করিয়ে আর কি, ধাতস্থ করিয়ে তারপরে যাই হোক খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাই। তো সেই সবগুলো হয়ে গেলে মানে তাই সকাল থেকে চেষ্টা করি যতটা সম্ভব ভোরে উঠে মোটামুটি কাজগুলো কমপ্লিট করে তারপরে ওকে কখন সময় দেব। আর এগুলো করতে গিয়ে কিছু কিছু সময়, এর আগের ব্লগেও বলেছি যে আমি কিছু কিছু সময় মাল্টিটাস্কিংও করে থাকি। তাতে হয়তো কারোর দেখে মনে, যারা ধীরে সুস্থে গুছিয়ে কাজ করতে ভালোবাসেন তারা হয়তো মনে করতে পারেন যে আমি খুব হুড়োহুড়ি করে কাজ করি, কিন্তু কি করব বলুন, মানে একটা স্পেশাল নিডেড চাইল্ড, তাকে একটু বেশি সময় দিতে হয়। আর সেই জন্য না মাল্টিটাস্কিং ছাড়া আমার কাছে উপায় থাকে না। মানে কাজটা যখন আমাকে গুছিয়ে করতেই হবে, তাই কিছু কিছু হ্যাঁ অবশ্যই চেষ্টা করি যাতে কাজগুলো সব মেস আপ না হয়ে যায়, সেইগুলো মানে সেই জিনিসটা এড়িয়েই আর কি সবটা ঠিকভাবে করারই চেষ্টা করি। তাও ভুলভ্রান্তি কি হয় না? ভুলভ্রান্তি অবশ্যই হয়, মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল আমারও হয়। তো সেগুলোকে আবার নিজের মতনই সেগুলো ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করে থাকি আর কি। তো যাই হোক, এখন ওই দিককার এক্সট্রা কাজগুলো হয়ে গেছে। তা এখন সকালবেলায় যে একপ্রস্ত ভাত হয় সেটা হয়ে গেল, ভাতটা উপর দিয়ে দিলাম আর কি। তো এরপরে আস্তে আস্তে বৃহস্পতিবার, আজকে একটু যেহেতু নিরামিষ একটু চাপ আছে, তো ডালটা আমি আর কি, ডালটা তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানোই যে নিরামিষ দিনের ডাল আমি কিন্তু মোটামুটি আগের দিন সিদ্ধ করে রাখি। তাতে কি হয়, আমার কাজটাও এগিয়ে যায়, আর সকাল সকাল ওই প্রেশার কুকারে ফসফস করে সিটি দিয়ে আমার কিছু করতেও ভালো লাগে না। মানে সেটা বেলায় করব, মানে একটু পরের দিকে করবো, কিন্তু ওই ভোর ভোর আমার সেটা একদম ভালো লাগে না। তো যাই হোক, এগুলো যেগুলো শেয়ার করছি সেগুলো হচ্ছে প্রিয়াংশের রাখি আর বার্থডে গিফট। তো এই রেনকোটটা দিয়েছে বাবা, আর ওই গাড়িটা দিয়েছে ওর দিদি ওকে বার্থডেতে। আর প্যান্টটা যেটা দেখালাম সেটা দিয়েছে রাখিতে। আর এরপরে যে বোতলটা দেখাবো সেটা দিয়েছে ওর কাকা, ওটাও ওর বার্থডে গিফট। একজন তেরে বেঁকে আছে, একজন চুলগুলো এলোমেলো পাগলির মতো। তোরটা নিচে গিয়ে দিচ্ছি, দাঁড়া। কালকে তো সিদ্ধ করে রেখেছি, সে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি নিরামিষ দিনের জন্য না ডালটা আগের দিন সন্ধ্যাবেলা সিদ্ধ করে রাখি প্রেশার কুকারে। তো সকালবেলায় উঠে তো সিটি দিতে পারি না, কারণ আমাকে সবটা মাথায় রাখতে হয়, কারণ ওর যেহেতু ঘুমটা কম, ওই জন্য আর কি সকালবেলায় উঠেই প্রেশার কুকার ফোঁস করে চালিয়ে আমি সিটিটা দিই না। তো
যাই হোক, সেটা আমার একটা কাজও এগিয়ে থাকে। তো সেই দিকে আর কি ডালটা ওইদিকে ফুটছে, তাতে দিয়ে দিয়েছি কিছু কুমড়ো। আমাদের এই বাড়িতে আবার ডাল না কোনো সবজি ছাড়া খায় না, বলে সন্তানের মায়েরা নাকি সবজি ছাড়া এমনি প্লেন ডাল খায় না, তো ডালে কিছু না কিছু দিতেই হয়। তো সেই জন্য আর কি অগত্যা মধুসূদন কুমড়ো দিয়ে দিলাম। তো এইদিকে এই একটা পাঁচমিশালি তরকারি করব। সেই তরকারিটা এই যে দেখছো সবুজ সবুজ যে বেগুন বা এই যে ঢ্যাঁড়স, এগুলো কিন্তু গাছের, এগুলো গাছের বলতে আমাদের এই বাড়ির না, মাসি পাঠিয়েছে সেইখানকার গাছের। ভেন্ডিগুলো কিন্তু বেশ চকচকে আর বেশ মোটাও, তো দেখে কিন্তু এগুলো ভালো লাগে। ওই যে বলি না আমি যে নিজের হাতে লালিত পালিত করা গাছ, হ্যাঁ গাছটা আমি নিজে লালন পালন করিনি, কিন্তু যাই হোক মাসি তো করেছে। তো এই লালন পালন করা গাছে ফুল ফল হলে বা সবজি হলে, ফুল হলে যেমন ঠাকুরকে দিয়ে ভালো লাগে, তেমন সবজি হলে সেগুলো পেড়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই একটা আলু, কুমড়ো, ঢ্যাঁড়স আর এইদিকে একটু লঙ্কা চিড়ে দিয়েছি, আর বেগুনটাও তো দিয়েছি, সেই দিয়ে একটা মোটামুটি মোচা মোচা তরকারি করলাম। রুটি খাওয়া হয়ে যাবে। তো নামানোর আগে একটুখানি মিষ্টি, সে তো জানেনই আপনারা সবাই যে এরকম তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর এদিকে একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, ওই যে বললাম নিরামিষ দিনে একটু চাপটা বেশি থাকে, সেখানে যেমন আয়োজন করতে বেশি সময় লাগে, তেমনই কিন্তু সেটাকে কি বলবো, একটা দিতে, রূপ দিতেও কিন্তু সময় লাগে। মাছের দিনে যেমন একটা আলু কাটলাম, মাছটা ভেজে কোনো রকমের ঝোলটা হয়ে গেল, কিন্তু নিরামিষ দিনে কিন্তু সেটা হয় না। তো এদিকে আমি একটা চাদর একটু হাতে ভিজিয়ে রাখলাম, এটাকে ভিজিয়ে রাখা হবে কিছুক্ষণ, এটা ভেজানো থাক, তারপরে এটা সময় মতন করে ঠিক কেচে দেবো। তো বাঁধাকপিটা যে কুচিয়েছি দেখালাম, সেটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে এদিকে একটু আলু ভেজে রেগুলার যে মশলাগুলো, যেটা আপনারা সবাই জানেন যে জিরে আদা বাটা দিয়ে করবো, তো সেই মশলাগুলো অ্যাড করে এখন আলুটাকে কষিয়ে নেব। কষিয়ে নিই, কিন্তু তারপরে বাঁধাকপিগুলো দিয়ে একটা বাঁধাকপির তরকারিও করব। এই এত কিছু ডামাডোলের মধ্যে দাঁড়িয়ে না দুটো কথা খুব মনে হয়, যে আমার হীরক রাজার দেশের একটা ডায়লগ খুব মনে পড়ে মাঝে মাঝে শেষের দিকে, যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এখন আমাদের যিনি রাজ্যের ক্ষমতায় সর্বা তিনি নিজেও একজন মহিলা। হয়তো ব্লগিংটা, এটা ডেইলি লাইফ ব্লগিংটা হয়তো কোনো রাজনৈতিক মতাদর্শ বা অন্য কোনো রকম মতবাদ প্রচারের জায়গা নয়, কিন্তু না বলে পারছি না। তো যেটা বলছিলাম, যে উনি এক্ষেত্রে একটা এরকম একটা সেন্সিটিভ বিষয়ে নিজে নীরব দর্শক, অন্য কেউ কিছু বললে তখন তার গলায় যেন একটা সাঁড়াশির চাপ পড়ছে। সেটাই আর কি, যে মানে এ রাজার দেশে আর কি স্বাধীনভাবে মানে কিছু বলা যাবে না, মানে আমাদের স্পিক ফ্রিডমটা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মহাভারতের কথাও মনে পড়ে, যে সে সময়ও কিন্তু মানে একজন মহিলার অপমান হয়েছিল বলেই অত বড় একটা যুদ্ধ হলো। তো দেখা যাক, যুদ্ধের একটা প্রেক্ষাপট তো মোটামুটি চারপাশে হচ্ছেই, কি একটা ঠিকঠাক বিচার পেলে সেটাই সেটাই সবার কাছে কাম্য। তো যাই হোক, আবারও অনেক কথা বলে ফেললাম। তো ওখানে রান্নাবান্না শেষ করে এদিকে এসে দেখি প্রিয়াংশ ছাদে খেলছিল, আর তার কাণ্ড দেখুন, সিঁড়ি দিয়ে নামতে বলেছি, ও এখন এই কীর্তি করছে। তো এখন ওর এই সমস্ত কীর্তি চলতে থাকবে। তো ব্লগটা কিন্তু বেশি দূর এগোবো না, কারণ ওদিকটা আমাকে সম্পূর্ণটা কমপ্লিট করে তারপরে কিন্তু ওকে স্কুলে নিয়ে যেতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কিছু কমেন্ট করে বলার থাকে বা ভুলভ্রান্তি ধারণা থাকে অবশ্যই বলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।